পরবর্তীতে সে যখন রেকর্ডিং গুলি করতো, করার পরে ওইটা একটা মাইক লাগাতো ইয়ের উপর, ওই হচ্ছে বাঁশের মাথার উপরে একটা মাইক লাগাতো, আর ওই বাঁশের সাথে কয়েকটা বাতা থাকতো, ওইগুলিতে টুপিগুলি ঝুলায় রাখতো সে। আর ওই ওখানে একটা মিউজিক বাজতো, মানে ওনার রেকর্ডিং, উনি সুন্দর করে বলতো। আসলে একটা পরিবারকে ভালো রাখার জন্য কত যে কষ্ট করে একটা মানুষ। উনি রেকর্ডিং করতো আতর সুরমা, সুরমা আতর, ঠিক আছে। এইটাই ছিল তার রেকর্ডিং এর হচ্ছে শুরুর হচ্ছে ইন্ট্রো আর কি। সে যখন এগুলি বিক্রি করত সুন্দর করে, এখানে ওইখানে রেকর্ডিং করতো যে আতর সুরমা, সুরমা আতর আপনারা সবাই নিয়ে যান, রমজানের পবিত্রতা রক্ষা করুন। এই যে সে রেকর্ডিং করতো, এটা তো আসলে সে তো আসলে সারাদিন বলতে পারতো না। এই কারণে সে ওই রেকর্ডিংটা করে মাইকের ওই যে বাঁশের ছোট চিকন যে লগি থাকে, এই লগির উপরে এটা বেঁধে রাখতো। বেঁধে রাখার পরে সে এটা নিয়ে সারাদিন খুঁড়ায় খুঁড়ায় হাঁটতো, কষ্ট হতো, ঠিক আছে, কষ্ট হতো। রমজানের 1 মাসটা সে এই আতর, সুরমা, টুপি এগুলি বিক্রি করতো। ঈদের দিন সকালবেলা দেখতাম সে তার ছেলেকে নিয়ে আমাদের যে ঈদগাহ মাঠ রয়েছে, সেই ঈদগাহ মাঠের ওই ঈদগাহ মাঠে সে একটা দোকান দিত। সে তার ছেলেকে বসায় রেখে যেত। আর আরেকদিকে হচ্ছে সে ঈদের নামাজটা শেষ করে আসতো। ঈদের নামাজটা শেষ করে এসে সে তার আবার গিয়ে সে ওই মোনাজাতের আগেই সে দোকানে চলে যেত। দোকানে গিয়ে বসতো, আর ওই যে রেকর্ডিং গুলি বাজতো, সে মোনাজাত করতো। ঈদের যে ইমাম সাহেব নামাজটা পড়াই, এই নামাজটা পড়ানোর পরে যে সে মোনাজাতটা করতো, সেই মোনাজাতটা সে তার ওই রাস্তার উপর যে দোকানটা থাকতো ফুটপাতে, এই দোকানের উপর বসেই সে মোনাজাতটা করতো। এই দিন কিন্তু তারও যেত। আসলে এই সমস্ত কষ্টই কিন্তু একটা পরিবারকে ভালো রাখার জন্য। তা আসলে এই পুরুষ মানুষের কষ্টটা আসলে একটা পুরুষ ছাড়া কেউ কিন্তু বোঝে না। কারণ একটা পুরুষ তার প্রিয় মানুষদেরকে ভালো রাখার জন্য কত যে কষ্ট করতে পারে, এটা আসলে তাকে দেখেছি নিজের চোখে, যে আসলে মানুষটা কত অসহায় তার পরিবারের কাছে। দিন শেষে সে একটা রোগে আক্রান্ত হয়। আক্রান্ত হলে আমরা তার জন্য টাকা পয়সা উঠাই, টাকা পয়সা সাহায্য আমরা